আজকে আশিক কম্পিউটারে আমাদের এই বেজে যারা ট্রেনিং করেছিল তাদেরকে আমরা একটি ক্লাস দিয়েছি ক্লক জেনারেটর সেকশন। আমাদের এখানে হাব আর্কিটেকচার মাদারবোর্ডের ক্লাস চলতেছে 915 থেকে 41 পর্যন্ত। তারপরে আমাদের এখানে 55 থেকে একবারে 610 710 যে মাদারবোর্ডগুলো আছে 14 জেনারেশন পর্যন্ত এগুলোরও ক্লাস চলবে। তারপর আমরা ল্যাপটপের ক্লাস দিব। আমাকে আপনারা অনেকে বলছিলেন যে ক্লক জেনারেটর সেকশনটা আপনারা বুঝতেছেন না এবং ক্লক জেনারেটর সেকশনের যে মেইন সিগন্যালগুলো আছে কিভাবে কাজ করে একবারে ফুল একটি ক্লাস দেওয়ার জন্য। তো আমরা বিগত প্রায় 7 বছর আগে আমাদের চ্যানেলে ক্লক জেনারেটর সেকশনের পার্ট 1 একটি আমি ভিডিও দিয়েছিলাম। এখন আমি পার্ট 2 ভিডিও দিতেছি, এর মধ্যে একবারে সম্পূর্ণ বিস্তারিত থাকবে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এরকম ক্লাস পেতে বা এরকম ভিডিও পেতে আপনারা আমাদের যে ভিডিওটি আছে এর নিচে কমেন্টস করবেন এবং আগামীতে আপনারা কী ধরনের ক্লাসের ভিডিও চান আর কোন কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমরা যদি ক্লাসগুলোতে ভালো ভিউ পাই ইনশাল্লাহ আমরা নতুন আরও এরকম অনেক ভিডিও নিয়ে আসব। তো প্রথমত মাদারবোর্ডের যদি ডিসপ্লে সমস্যা আসে বা অনেক সময় রিস্টার্টিং প্রবলেম আসে, আবার অনেক সময় কিছু মাদারবোর্ড পাওয়ার দিলে পাওয়ার আসে, আবার সব কিছু ঠিক থাকে, আবার বন্ধ করার পরে তখন আবার পাওয়ার দিলে পাওয়ার আসে না, আবার দেখা গেছে একদিন পরে পাওয়ার দিলে কিন্তু পাওয়ার আসে। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্লক জেনারেটর সেকশনের জন্য কিন্তু এই প্রবলেমগুলো করে। আর ক্লক জেনারেটর সেকশন হচ্ছে 41, 31, 945, 915, 845, 865, 815 এই সমস্ত মাদারবোর্ডে কিন্তু থাকবে। তো এটি হচ্ছে ক্লক জেনারেটর আইসি, আমি আপনাদেরকে মাদারবোর্ডে দেখাচ্ছি। এটি হচ্ছে ক্লক জেনারেটর আইসি, এটি হচ্ছে ক্রিস্টাল। আর এই আইসিকে কন্ট্রোল করে হচ্ছে সাউথ ব্রিজ। আর এখানে ক্রিস্টালটা হচ্ছে ক্লক আইসির সাথে কানেক্টেড। এখন এই আইসি চালু হইতে কয়টা ভোল্টেজ লাগে এবং কোন জায়গা থেকে কিভাবে ভোল্টেজ আসছে এবং সে যে ক্লক ফ্রিকোয়েন্সি তৈরি করে এসআইও, ল্যান আইসি, সাউন্ড আইসি বা বিভিন্ন আইসি যেগুলো আছে এগুলোতে দিতেছে, তো কিভাবে দিতেছে এগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমত হচ্ছে র্যাম সেকশন, বিআরএম সেকশন, এই দুইটা সেকশনের বিশেষ করে র্যামের মেইন ভোল্টেজ, বিটিটি ভোল্টেজ, এসপিডি ভোল্টেজ, র্যামের এসএম ডাটা, এসএম ক্লক এগুলো যদি ঠিকঠাক থাকে, তারপর হচ্ছে বিআরএম সেকশনের কোর ভোল্টেজ, বিটিটি ভোল্টেজ, তারপরে হচ্ছে এনেবল সাপ্লাই, তারপরে বিআরএমের পাওয়ার গুড, এই জিনিসগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এখানে ক্লক আইসি কাজ করবে না। কেন কাজ করবে না আমি বিস্তারিত এখন আপনাদেরকে দেখাবো। তো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে একটি রেড কালারের আফটার 5 ভোল্টেজ আছে, এটি হচ্ছে এসএমপিএস থেকে মাদারবোর্ডে আসে। তো মাদারবোর্ডে যে আসে প্রথমত এই 5 ভোল্টেজ হচ্ছে একটি মুসপেক্টের মধ্যে সোর্সে দেখতে পাচ্ছেন যে ইনপুট হয়েছে। ইনপুট হওয়ার পরে এই মুসপেক্টের গেটের মধ্যে 12 ভোল্টেজ আসার পরে তার ড্রেন দিয়ে একটি ভোল্টেজ আউটপুট হয়েছে, এর 5 ভোল্টেজ। আর এটি হচ্ছে ডুয়েল 5 ভোল্টেজ। মাদারবোর্ডের মধ্যে ডুয়েল 5 ভোল্টেজ এবং ডুয়েল 3 ভোল্টেজ এবং এসবি 5 ভোল্টেজ এবং এসবি 3.3 ভোল্টেজ, এই 4টা ভোল্টেজের ক্যাটাগরির মাধ্যমে কিন্তু মাদারবোর্ড চালু হয়। আর এগুলোর কারণেই কিন্তু আমরা ম্যাক্সিমাম মাদারবোর্ড যেগুলো বিভিন্ন জেলা উপজেলা থেকে দোকানদাররা পাঠায় এই জিনিসটাই কিন্তু তাদের একটু প্রবলেম থাকে। তো এখানে ডুয়েল 5 ভোল্টেজ আসার পরে এই 5 ভোল্টেজ অনেক জায়গায় গেছে। তো তার মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে আরেকটি মুসপেক্টের সোর্সে আসছে। তো এর সোর্স থেকে দেখতে পাচ্ছেন এর ড্রেনে 3.3 তৈরি হয়েছে। এখানে 100 ওহমস এবং এখানে 179 ওহমসের এই দুই রেজিস্টরের মাধ্যমে পুল ডাউন এবং পুল আপ রেজিস্টরের মাধ্যমে কিন্তু এটি চালু হয়েছে। তো চালু হওয়ার পরে তার ড্রেনে আছে 3.3, এটি হচ্ছে ডুয়েল 3.3 বা ডুয়েল 3 ভোল্ট ডায়াগ্রামে অনেকে যেটা বোঝে। তো এই 3 ভোল্টেজ হচ্ছে এখান থেকে সরাসরি একটা ফিউজ হয়ে এই ক্লক আইসির যে পাশে ডট থাকবে এ পাশ থেকে কিন্তু এর পিন কাউন্ট হবে। অর্থাৎ এই ক্লক আইসি 27, 11, 33, 37, 47, 50, 56, 19 এই পিনগুলোর মধ্যে কিন্তু ক্লক আইসির যে বিডিডি ভোল্টেজ আছে
3.3 ভোল্টেজ আপনারা চেক দিতে হবে। এখন 3.3 ভোল্টেজ যদি না আসে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল 5 ভোল্টের মুসপেক্ট এবং হচ্ছে ডুয়েল 3 ভোল্টেজ কিভাবে তৈরি হয়েছে এই দুই মুসপেক্ট চেক দিতে হবে। এবং পুল আপ পুল ডাউন রেজিস্টর অনেক সময় প্রবলেম করে, যার ফলে এখানে 3.3 ডুয়েল মুসপেক্ট যেটি আছে এটি অনেক সময় চালু হয় না। চালু না হইলে 3.3 ভোল্টেজ যদি না যায় তাহলে ক্লক আইসি চালু হবে না। তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এখানে এই ক্লক আইসির এখানে বিআরএম পাওয়ার গুড থাকবে 10 নাম্বার পিনে। আবার যেহেতু ক্লক আইসি বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, যেমন আইসিএস, রিলটেক, উইনবন্ড, এই সমস্ত কোম্পানির হয়ে থাকে। এখন কোম্পানি অনুযায়ী তার পার্ট নাম্বার অনুযায়ী কিন্তু তার পিনগুলো কিন্তু ভিন্ন রকম কাজ করতে পারে। সেজন্য এরকম ডায়াগ্রাম রিসার্চ করে কাজ করতে হবে যে কত নাম্বার পিনে তার বিডিডি ভোল্টেজ আছে এবং কত নাম্বার পিনে কোন সিগন্যাল আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে তার 10 নাম্বার পিনের মধ্যে বিআরএম গুড মানে বিআরএম আইসির ম্যাক্সিমাম গিগাবাইট মাদারবোর্ডের ক্ষেত্রে আইএসএল 6312 বিআরএম আইসি থাকে। তার 37 নাম্বার পিন থেকে বিআরএম গুড যে সিগন্যাল আছে মানে পাওয়ার গুড বিআরএম যে গুড সিগন্যাল আছে এটি কিন্তু বিআরএম হকে এটি কিন্তু দুইটা ট্রানজিস্টরের মাধ্যমে বের হয়ে বিআরএম গুড একটা সিগন্যাল থাকবে। এখন এই দুই ট্রানজিস্টরের মাধ্যমে এই যে ভোল্টেজটা আছে এটাও কিন্তু ক্লক আইসির 10 নাম্বার পিনে থাকে। এখন বিআরএম আইসির পাওয়ার গুড যদি না বের করে তাহলে কিন্তু এই আইসি চালু হইবে না, ক্লক আইসি। সেজন্য আমরা অনেক সময় আগে যে মাদারবোর্ডগুলো রিপেয়ার করেছি তখন কিন্তু আমি খুব সুন্দরভাবে বলে দিয়েছি যে বিআরএম আইসি বা বিআরএম সেকশন সমস্যা থাকলে ক্লকও কাজ করবে না, অর্থাৎ ক্লকও সমস্যা থাকলে বা ক্লক আইসি নষ্ট থাকলে বিআরএম আইসি কাজ করবে না, এই জন্য করবে না। তারপর হচ্ছে বিটিটি পাওয়ার গুড। এখন বিটিটি পাওয়ার গুড যেটি আছে এটিও কিন্তু বিআরএম আইসির এনেবল সিগন্যালটাকে আমরা ডায়াগ্রামে আমরা দেখছি, আর এই সিগন্যালটা বের করে হচ্ছে LM 324। এখন এই মাদারবোর্ডে এখানে দেখতে পাচ্ছেন 14 পিনের একটা আইসি আছে, এটা হচ্ছে LM আইসি। এখন এই LM আইসির 1 নাম্বার পিন থেকে একটি ভোল্টেজ বের হয়, ওই ভোল্টেজটা আবার পুল আপ পুল ডাউন রেজিস্টারের মাধ্যমে বিটিটি পাওয়ার গুড একটা সিগন্যাল বের করে। এই সিগন্যালটা বিআরএম আইসির 36 নাম্বার পিনে এনেবল দিতেছে, পাশাপাশি কিন্তু এই ভোল্টেজটা আবার ক্লক আইসির 6 নাম্বার পিনেও দিতেছে। তাহলে আমরা কি দেখলাম, এখানে যদি LM আইসির সমস্যা থাকে বিআরএম আইসিও কিন্তু চালু হবে না এবং এবং কিন্তু এই ক্লক আইসিও কিন্তু চালু হবে না। সেজন্য আপনারা যদি ডিপ লেভেলে কাজ এগুলো যদি না বের করতে পারেন তখন কিন্তু এই ক্লক আইসিও কিন্তু কাজ করবে না। তারপরে যে জিনিসটা দেখতে হবে, আমি ভিডিও শুরুতে বলেছি যে এই ক্লক আইসিকে চালু করে হচ্ছে বা কন্ট্রোল করে হচ্ছে সাউথ ব্রিজ। তাহলে এখানে এটি হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন সাউথ ব্রিজ। এখন সাউথ ব্রিজের D23 নাম্বার পিন দিয়ে সে দেখতে পাচ্ছেন যে S4 এবং S5 নামে একটা সিগন্যাল রিলিজ করেছে। আর এই সিগন্যালটি হচ্ছে এখানে একটি ট্রানজিস্টর আছে কিউ বা পি কিউ দ্বারা আমরা ট্রানজিস্টর বুঝি বা মুসপেট বুঝি, তো এর ড্রেনের মধ্যে সিগন্যাল দিছে। আর ডুয়েল 5 ভোল্টেজ যেটি এখানে ছিল এই মুসপেক্টের এই 5 ভোল্টেজ কিন্তু তার গেটে দিছে মাঝখানে একটি 8.2 কিলো ওহমসের একটা রেজিস্টর দিছে। তো 8.2 কিলো ওহমসের রেজিস্টর যখন এখানে লো ভোল্টেজ হবে এটি বাধা দিয়ে তখন আর এখান থেকে S4 এবং S5 সিগন্যাল যখন এর ড্রেনে আসবে তখন এই ক্লক আইসির 32 নাম্বার পিনে তার এনেবল একটি সিগন্যাল আসবে। তো তার বিডিডি এবং বিআরএম পাওয়ার গুড এবং বিটিটি পাওয়ার গুড যদি থাকে আর এই সাউথ ব্রিজ থেকে যখন এই ট্রানজিস্টরের মাধ্যমে সিগন্যাল আসবে তখন এই যে ক্লক আইসি আছে এর মধ্যে একটা ক্রিস্টাল আছে 14.72 মেগাহার্টজ বা এরকম একটা ক্রিস্টাল থাকবে।
তখন তার এই পাশে ডিফারেন্স ভ্যালুর একটা ভ্যালু তৈরি হবে, যেমন 1.4, 1.5, 1.2, 1.5 বা এরকম একটা ডিফারেন্স ভ্যালুর এখানে ভোল্টেজ থাকবে। এখন মাল্টিমিটার দিয়ে যদি এই ডিফারেন্স ভ্যালুর ভোল্টেজটা যদি না পান, তাহলে বুঝতে পারবেন যে এই ক্রিস্টালটা প্রবলেম আছে বা এইদিকে কার্বন আছে এই পিনগুলোতে। তারপরে এই ক্রিস্টাল যদি ভালো থাকে, সে এদিক দিয়ে আমরা 1.6 ভোল্টের মতো মাল্টিমিটার দিয়ে আমরা একটা ফ্রিকোয়েন্সি পাবো, অথবা এই আমরা যদি ডিএসও দিয়ে আমরা যদি চেক দেই, যেমন এসআইউর মধ্যে যাবে 32.72 হার্টসের ক্লক ফ্রিকোয়েন্সি, বা অনেক এখানে দেখতে পাচ্ছেন এসআইও, বায়োস, নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ, সিপিও, পিসিআই স্লট, তারপর হচ্ছে ল্যান আইসি, সাউন্ড আইসি, এগুলোকে সে নির্দিষ্ট একটা ক্লক ফ্রিকোয়েন্সি দিতেছে। তো আপনারা এই বিষয়গুলো যদি আপনারা ক্লিয়ার কাট না বুঝেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা ওই হাব আর্কিটেকচার মাদারবোর্ড ওইভাবে কাজ করতে পারবেন না। তো আপনারা যারা প্রফেশনাল লেভেলে ডেস্কটপ ল্যাপটপ রিপেয়ারিং করতে চাচ্ছেন, আপনারা এটি একটি স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে আপনারা আমার এই ডায়াগ্রামটি দেখে আপনারা যে কোনো হাব আর্কিটেকচার মাদারবোর্ডের ক্লক জেনারেটর সেকশন আপনারা রিপেয়ার করতে পারবেন। তো তারপরে হচ্ছে ডিবাগার কার্ড যদি আপনারা লাগান, তাহলে কিন্তু ডিবাগার কার্ডের মধ্যে ক্লক এলইডি মানে বন্ধ থাকবে, অথবা ক্লক এলইডিটা অনেক হাইভাবে জ্বলে থাকবে। যদি হাইভাবে জ্বলে থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্লক জেনারেটর যে আইসি আছে, আইসির পাশে ক্যাপাসিটার শর্ট হয়ে গেলে আউটপুটে, তখন কিন্তু ক্লক এলইডি হাই হয়ে যায়। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করলে আমি মনে করি যে আপনারা A to Z আপনারা ঠিক করতে পারবেন। তাছাড়া আপনারা পিসিআই স্লটের এ নাম্বার সারির 16 নাম্বার পিনে যদি 1.6 ভোল্টেজ থাকে, অথবা পিসিআই স্লটের এ নাম্বার সারির 16 নাম্বার পিনে আপনারা যদি মাদারবোর্ড বন্ধ করে মাল্টিমিটার কন্টিনিউটি দিয়ে ধরেন গ্রাউন্ডের সাথে যদি বিপ দিয়ে শর্ট ভ্যালু আসে বা শর্ট ইনফিডেন্স আসে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর ক্লক সেকশনে প্রবলেম আছে। তো আজকে আমার এই ক্লাসটি কেমন লেগেছে, এবং আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতে চাচ্ছেন, এবং আপনারা আমাদের এখানে যদি ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং করতে চান, আমাদের প্রতি 1.5 মাস পরে পরে একটি বেস চালু হয়, ব্রাহ্মণবাড়িয়া আশিক কম্পিউটার, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ওয়েবসাইট www.ashikcomputer.com, আমাদের ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আমাদের সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন, এবং আমরা ল্যাপটপ ডেস্কটপের উপরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আমরা সার্টিফিকেট দিয়ে থাকি, এবং এই সার্টিফিকেটটি বহির্বিশ্বে অনেক কাজে লাগে। তো আমরা পরবর্তীতে নর্থ ব্রিজের আমরা ফুল একটি ক্লাস দিব, 110 এবং 150 মাদারবোর্ডের। অনেকে আমাকে বলছেন যে মাদারবোর্ড বন্ধ হয়ে চালু হয়, এগুলোর আমরা একটা ভিডিও দেওয়ার জন্য। তো সিপিইউ চালু হইতে কয়টা ভোল্টেজ লাগে, কিভাবে আসে, এবং র্যাম চালু হইতে কয়টা ভোল্টেজ লাগে 10-12 জেনারেশনের, এগুলো আমরা স্কেমেটিক ডায়াগ্রাম সহ আমরা ভিডিও দিব। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি প্রিমিয়াম ক্লাসে।